গুড মর্নিং ফ্রম পুরী। এই হচ্ছে মন্দির, মন্দিরের ঠিক পাশে আমাদের গাড়ি রাখা আছে, এখানে গাড়ি রেখে দিয়েছি। আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডের দিকে মন্দিরে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখন টোটো পেয়ে গেছি, আমরা এখন যাচ্ছি, টোটোতে উঠছি। টোটোতে বসে গেছি, টোটোর ভাড়া 100 টাকা এখান থেকে মন্দির যেতে। তো যাচ্ছি আমরা মন্দিরে যাব এবার এখান থেকে টোটো করে। দেখা যাক মন্দিরে যাই কি হয় না হয় দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। এই দিক দিয়েই তো আমাদের হোটেল, এখানেই তো বেরোবো আমরা। তো বন্ধুরা আমরা এখন টোটোয় বসে গেছি, আর আমাদের হোটেল থেকে বেরোলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের হোটেলের রাস্তা, এই হচ্ছে হোটেল। ঠিক আছে, হোটেল থেকে বেরোলে এখানে এই যে মাছ পাওয়া যাচ্ছে, এখানে মাছ অ্যাভেলেবেল আছে, মাংস অ্যাভেলেবেল আছে, সব অ্যাভেলেবেল আছে, বাজার দোকান সমস্ত কিছু। তো যাই হোক এখন আমরা এখান থেকে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা নেমে গেছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সোজা বললো একদম এখান থেকে। তো এখানে নামিয়ে দিল, বললো পুলিশ যেতে দেবে না আগে। তো যাই হোক যাই আগে। এই দেখতে পাচ্ছ কাঠ এখানে রাখা আছে, আর এখানে এখন রথ মানে রথ তৈরি হচ্ছে অ্যাকচুয়াল। সামনে স্নান যাত্রা আছে, যার জন্য পুরীতে বিভৎস ভিড় আজকে আর কালকে। আমরা মানে তোমরা যদি আসো মন্দিরে দর্শন করতে পারবে। এরপর স্নান যাত্রা মন্দিরে, এখানে এই চত্বর টোটাল বন্ধ করে দেবে দর্শন, এখানে তোমরা সাধারণ মানুষ আসতে পারবে না। তো এখন আপাতত দেখতে পাচ্ছ এই যে রথের জন্য সমস্ত রকমভাবে কাঠে কেটে রাখা আছে এবং রথ তৈরি হচ্ছে হিসেব মতো। এবার আমরা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই সামনে দেখতে পাচ্ছ রথ তৈরি হচ্ছে মন্দিরে এখানে। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে এই আজ আর কাল দুদিনই খোলা আছে। তো স্নানযাত্রার জন্য পুরো রথের পুরো এখানটা বন্ধ হয়ে যাবে স্নানযাত্রার পরে। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখো তোমরা, হচ্ছে রথ, জয় জগন্নাথ ছেড়ে দিয়েছে। এই কাঠ রাখা আছে, কেটে 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 নিয়ে রথ তৈরি হচ্ছে। এই দেখতে পাচ্ছ তোমার রথ সামনে, এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ ধাম একটা আলাদা একটা অনুভূতি। সমস্ত বাঙালি সবাই আসে এখানে। এই দেখতে পাচ্ছ পরপর 3খানা রথ, এই একটা রথ, এই একটা রথ, আর সামনে একটা রথ, 3টে রথ আছে। আর এই যে হচ্ছে কাঠ কাটা হচ্ছে এখানে, রথের সমস্ত রকম কাটা হচ্ছে। কাঠ এসছে এখানে, নিম কাঠ এসছে, এই কাঠ দিয়ে রথ তৈরি হয়। আর সামনে এই রথ। তো আমরা মন্দিরে একদম সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই জায়গাটা আগে লাইন মানে ছিল, এখানে এখন এই জায়গাটা তুলে দিয়েছে, এখানটা ডাইরেক্ট সামনে দিয়ে আমরা ঢুকতে পারবো ওখানে। চলো এরপর আর আপডেট বেরিয়ে দিচ্ছি আমরা। হচ্ছে আর একটা রথ, 3টে রথ তৈরি হচ্ছে যেটা তোমাদের বললাম। আর দেখে নাও তোমরা, এই হচ্ছে মন্দিরে যা অবস্থা আজকে, মারাত্মক ভিড়, বিভৎস লাইন। এই একটা লাইন এখান থেকে শুরু হয়েছে, ভেতরে গিয়ে বিভৎস লাইন। ওপরে জলের স্প্রে করছে গরমের জন্য, সব দর্শনার্থী দাঁড়িয়ে আছে, ওপর দিয়ে জলের স্প্রে হচ্ছে যাতে কষ্ট না হয় রোদ্দুরে গরমেতে। আর আমরা এখন বলেছি যে অন্য গেট দিয়ে ঢুকবো, মন্দিরে ঢুকে দর্শন করব, সাইড দিয়ে কোনো রকমের দর্শন যদি করা যায় করে আমরা বেরিয়ে আসবো। কারণ এখন যা লাইন আছে, এখন যদি আমরা লাইনে দাঁড়াই মোটামুটিভাবে আমাদের বিকেল হয়ে যাবে আমরা মন্দিরের ভেতর ঢুকতে। তো আমরা তাই জন্য অন্য গেট দিয়ে ঢুকবো। এই হচ্ছে এখানে জগন্নাথ টেম্পলের এত বড় এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো আছে, খুবই ভালো লাগছে দেখতে। এই সামনে একটা গেট আছে, এই গেটটা দিয়ে দেখি যদি ঢোকা যায়। তো আমাদের হয়ে গেছে সব কিছু, দর্শন হয়ে গেছে। আবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা হোটেলের দিকে আমাদের যা হোটেল সেখানে আমরা যাবো। আর আজকে বিকেলবেলা একবার আসবো, বললো যে 9টার পর মন্দির পুরো ফাঁকা হয়ে যায়। এখন মন্দির প্রচণ্ড ভিড়, যার জন্য খুবই সমস্যা হচ্ছে। বললো 9টার পর ফাঁকা হয়ে যায়, রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে, 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। তো রাত্রিবেলা আসাটা সব থেকে বেস্ট হবে, ফাঁকা আরাম করে ঠান্ডায় ঘুরে যেতে পারবো। আর এই জায়গাটাও খুব ভালো লাগবে দেখে। দাও যে বসার জায়গাগুলো করেছে এবং লাইটিং করেছে, খুব সুন্দর লাগে রাত্রিবেলাটা দেখতে, খুবই ভালো লাগে মন্দিরের সামনেটা। এই হচ্ছে জগন্নাথ টেম্পল, জয় জগন্নাথ। এইখানটা আমরা আসবো রাত্রিবেলা, এসে ঘুরে যাবো, একটু মন্দিরের ভেতরে ঢুকবো, একবার ঠাকুরকে আরেকবার দর্শন করে যাব। আবার কবে আসবো কোনো জানি না। তো যাই হোক চলো। গুড আফটারনুন বন্ধুরা। সি বিচ থেকে অনেকটাই ডিস্টেন্সে আছি,
তো এখন আপাতত যেটা ব্যাপার তোমাদের বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে তো কোনো রুম পাইনি, তো যার জন্য একটা আমরা রুম বলতে পারো, একটা হলিডে হোম বলতে পারো, কালকে আমরা এয়ারবিএনবিতে মারফত একটা রুম বুক করি, যে একটা ফ্ল্যাট সিস্টেম আমরা বুক করি, যেটার মধ্যে তিনটে অ্যাকচুয়াল মানে 3টে বেডরুম আছে আর একটা কিচেন আছে। এগুলো আমাদের দিয়ে দিয়েছে, আর কিচেনের মধ্যে সমস্ত জিনিস আছে। তো আমাদের ওইটা খুব সুবিধা হয়েছে, তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি এবং তোমরা দেখো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছি আমি, লোকেশান সব কিছু বলছি। আর এই হচ্ছে এন্ট্রেন্স, ফ্ল্যাটের এন্ট্রেন্স বলতে পারো। এয়ারবিএনবি সস্তায় সব থেকে এটা পাওয়া গেছে, অনেকটাই সস্তা, সবই বলছি ডিটেলস। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে এই যে জাস্ট ঢুকলাম, ঢোকার পরেই বাঁদিকে ফার্স্ট একটা বেডরুম। তো এই বেডরুমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 2খানা বেড আছে। তো এই যে 2খানা তোষক আমরা নিয়ে গেছি ওই এসি রুমটা, মানে এখানে অ্যাকচুয়াল হচ্ছে একটা এসি রুম আছে, বাদ বাকি 2টো নন এসি রুম আছে। এখানে ফ্যান আছে, এটা নন এসি রুম আছে। এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ একটা বড় বারান্দা, দেখতে পাচ্ছ একটা বড় বারান্দা, আর কাঁচের সামনে দরজা আছে। এই হচ্ছে একটা, এদিকে একটা জানলা আছে। তো এই হচ্ছে জাস্ট আমরা এন্ট্রি থেকে গিয়েই বাঁদিকে একটা রুম, আর তারপরে হচ্ছে ডান দিকে একটা কিচেন, ওপেন কিচেন আছে। ওপেন কিচেনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রিজ আছে। ফ্রিজটা এখন ওয়ার্কিং কন্ডিশনে নয়, সেই জন্য এখন ফ্রিজটা বন্ধ আছে, ফ্রিজটা ইউজ করা যাবে না। বাদবাকি তুমি এখানে সব কিছু ইউজ করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা গ্যাস দিয়ে দিয়েছে, এবং গ্যাসের একটা সিলিন্ডার কালকে নতুন দিয়ে গেছে। পার ডে 100 টাকা করে গ্যাস, তুমি যতটা যাই গ্যাস পোড়াও না কেন। আর একটা জিনিস হচ্ছে মজার বিষয়, সেখানে হচ্ছে এখানে সমস্ত রকম মানে মশলাপাতি সব কিছু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমরা কালকে এই থালা কিনে নিয়ে চলে এসেছি, আর কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছি। ভাত টাত করে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে টেবিল আছে একটা, এখানে হয়ে গেলে, রান্না হয়ে গেলে তোমরা এখানে টেবিলে ইউজ করে খেতে পারবো। আর এই হচ্ছে এই পোর্শনটা, হচ্ছে এই পোর্শনটা তোমরা ইউজ করতে পারবে না, এটা হচ্ছে যে অনার আছে ওনাদের। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, এবং যা কিছু আছে সব এখানে তোমরা দেখতে হবে। এখানে সমস্ত কিছু মশলাপাতি সব কিছু পেয়ে যাবে। তো এর মধ্যে মশলাপাতি সব রাখা আছে, এর মধ্যে মশলাপাতি চাল টাল সবই ছিল, আমরা বুঝতে পারিনি, তারপরে আমরা কিনে নিয়ে এসেছি। যাই হোক, তো ঠিক আছে। তো এবার আরেকটা জিনিস তোমাদের বলি, যে এখান থেকে আসার পর এইখানে একটা টয়লেট আছে, এটা একটা টয়লেট আছে, আর এই একটা রুম, সোজা আসি এই একটা রুম। এই রুমটার মধ্যে তোমরা একটা বেড পেয়ে যাচ্ছ, একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ, আর একটা চেয়ার আছে। আর এখানেও বড় একটা বারান্দা আছে, বিশাল বড় একটা বারান্দা আছে। এই বারান্দাটা এই রুমের সঙ্গে, যেটা এসি রুম আছে তার সঙ্গে অ্যাটাচ করা আছে। আর হচ্ছে তোমাদের দেখাই, এটার মধ্যেও ফ্যান আছে, একটা সুন্দর ফ্যান আছে, ঠান্ডা আছে। একটু গরমে মানে প্রবলেম হচ্ছে, ঠিক কথা, বাট ঠিক আছে। আর এই হচ্ছে এসি রুম, এই হচ্ছে এসি রুম, এই হচ্ছে এসি রুম। আর এটা হচ্ছে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন রুমেই আছি। আর রুমের এই এসিটা যেহেতু চলছে এই রুমে, তো এই রুমেই সবাই আমরা আছি। এখানে একটা বিছানা করা হয়েছে, আর নিচে একটা বিছানা দেখতে পাচ্ছ, তোষক দিয়ে করা হয়েছে। তো এখন আপাতত যাচ্ছি আমরা খাবারের জন্য। আমাদের খাবার হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ওরা অ্যাকচুয়াল খেতে বসে গেছে এক রাউন্ড। তো 3 জনে খেতে বসে গেছে। আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন আর ভাত। প্লেন চিকেন নিয়ে চলে এসেছি, মুরগির মাংস নিয়ে চলে এসেছি, আর হচ্ছে ভাত। আমাদের এই যে দেখতে পাচ্ছ কিচেন, এই কিচেনে আমাদের রান্না হয়েছে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমাদের মাংসটা হয়েছে হাঁড়িতে, কারণ মাংসটা নাহলে হতো না, সেই জন্য কমপ্লিট হতে আমাদের হাঁড়িতে হচ্ছে। তো যাই হোক, এখন এগিয়ে বসে খাচ্ছে সবাই, এখানে খাওয়া হয়ে গেছে এক রাউন্ড, খাচ্ছে ফোন লেগে। আর আমাদের চিকেনের হচ্ছে এই হচ্ছে অবস্থা। চিকেনটা বড্ড মানে ছোটো ছোটো হয়ে গেছে, এত গুঁড়ো হয়েছে। যাই হোক, আমরা 10 লিটার জল নিয়ে এসেছিলাম, 10 লিটার জল দেখছি শেষ হয়ে গেছে পুরো, আবার জল আনতে হবে যদিও। তো আমাদের এই যে দুটো রুম ছিল, এই প্রথমে 1 নম্বর রুম আর এই হচ্ছে 2 নম্বর রুম, এই দুটো রুমে ইউজ হচ্ছে না বলতে পারো। এই দুটো রুম পুরো পড়ে আছে, বেকার ফাঁকা পুরো।
এই রুমটা তো একদমই ইউজ হচ্ছে না, এই রুমটা ইউজ হচ্ছে না কারণ হচ্ছে এর তোষকগুলো নিয়ে চলে গেছি আমরা, ওখানে পেতে পেতে শুয়েছে, নিচের দিক করেছি যে এগুলো আছে। আর এটা তো টয়লেট। আর এই রুমটা ইউজ হচ্ছে না কারণ এতটাই গরম, রোদ্দুরের হালকা আসছে, যার জন্য এই রুমটা ইউজ হচ্ছে না। এই রুমটা এরকম ফাঁকা পড়ে আছে। তো যাই হোক, বারান্দাটা খুব কাজের, আমরা যার জন্য আজকে রুম মানে একটা পাচ্ছি, পুরীতে একটা রুম পেলাম, আমরা সেভাবে করলাম না কারণ হচ্ছে আর দরকার নেই। আমরা বললাম যে এটাই সব থেকে বেস্ট আছে, যদি একটু একটা ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়া যাচ্ছে। আজকের দিনটা লাস্ট, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেই জন্য আর আমরা বেকার ঝামেলা যাচ্ছি না। আর রুমেও চিন্তাভাবনা করলাম না, আর রুমও নিচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যাবো, গিয়ে খাবো, খেয়ে দিয়ে তারপর দেখা যাক কী হয়। আমরা বেরোবো সি বিচে, এখান থেকে গাড়ি বুক করবো, করে আমরা তারপর যাবো সি বিচে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি সি বিচের ধারে। তো এখন সন্ধে হচ্ছে প্রায়, রোদ্দুরটা এখন চলে গেছে পুরোপুরি হবে। তো এখন আমরা এগোচ্ছি আস্তে আস্তে সামনের দিকে, সি বিচের দিকে। তো এই আমাদের যে হোমস্টে আছে, এই হোমস্টে থেকে বেরিয়েই আমরা বাঁদিকে এখন সোজা যাব, সোজা গিয়ে বাঁদিকে গিয়ে বাঁদিকে গিয়ে ডান দিকে হাঁটলেই 5-10 মিনিটের মধ্যেই আমাদের সি বিচ। তো আমরা যেতে থাকছি এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে, ওই জন্য। আর সামনেই গোল্ডেন ব্রিজ আছে, কাল সকালে যাব, তোমাদের দেখাবো গোল্ডেন ব্রিজটা। তো বন্ধুরা, আমরা যে হলিডে হোমতে আছি, সেই হলিডে হোমটা হচ্ছে এই যে গলিতে তোমাদের দেখায়, এই গলিটায়। আর এই গলি থেকে সামনেই হচ্ছে কেন্দ্রীয় সংস্কৃত বিদ্যালয়। তো এই হচ্ছে কেন্দ্রীয় সংস্কৃত বিদ্যালয়, ইউনিভার্সিটি তোমরা বলতে পারবে। তো এইখানে তোমরা এই নাম করে মানে এটা আসতে হবে, এইখানে অ্যাড্রেসটা হচ্ছে প্রপার এইটা। এখান থেকে এসে পাশের গলিতে ঢুকে তোমাদের ফোন নাম্বারে ফোন করে নেবে, তোমরা হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে সি বিচ, আমরা এটা দিকে সামনের দিকে এগোচ্ছি, হেঁটে হেঁটে একটুখানি গেলেই সি বিচ। তো যাচ্ছি আমরা, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই ভিডিওটা লাইক একটা দিও। তো বন্ধুরা, শেষ বেজ আমরা চলে এসেছি পুরীর সি বিচ। তোমরা দেখো, তোমরা দেখাই এই অন্ধকার, আর এই হচ্ছে রাস্তা। তো গোব্রোর দেখতে পাচ্ছ তোমরা, আলোর অবস্থা খুব খারাপ, আলো একদম নেই, অন্ধকার যেহেতু, সেই জন্য গোব্রো তো ভালো ফুটেজ পাচ্ছি না। তো সেই হিসাবে ভাবছি গোব্রোটা এনেই ভুল করেছি এখন। তো দেখো তোমরা, তোমার দেখাই একটা জিনিস, এখানে অনেক উট আছে, অনেক ঘোড়া আছে, এগুলো আছে। আর এখানে একটা শাঁখের দোকান দেখছি সামনে আছে, শাঁখাবলা শাঁখের দোকান। এখানে ভ্যারাইটির শাঁখ চিনবে কীভাবে? লাইটের সামনে শাঁখ ধরলে যদি লাইট পাস করে তাহলে বুঝবে সেটা অরিজিনাল শাঁখ, আর যদি লাইট পাস না করে তাহলে জানবে সেটা ডুপ্লিকেট শাঁখ, বা পালিশ করা আছে, বা পুট্টি মারা আছে শাঁখের মধ্যে, এটা ভাববে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে শাঁখের দোকান। আর এই হচ্ছে সেই সমুদ্রের সামনে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখো, তোমাদের ঢেউয়ের একটু মজা দিই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই সিরিজের একদম পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে যেতে গেলে এখানে অনেক দোকান আছে, ওয়াও মোমো টোমো থেকে শুরু করে এভরিথিং, সমস্ত রকম দোকান আছে। তো তোমরা চাইলে কিছু খাওয়া দাওয়া এখানে করতেই পারো অনায়াসে। আর এই হচ্ছে রাস্তাটা আস্তে আস্তে যেন বড্ড ছোটো হয়ে যাচ্ছে, যার জন্য এখন নতুন সিস্টেম দেখছি, সি বিচের পাশে পার্কিং করে দিয়েছে বাইক। এখানে তোমরা বাইক নিয়ে আসলে বাইক এখানে পার্কিং করে ঘুরতে পারো অনায়াসেই। আর হেঁটে হেঁটে এখান দিয়ে তোমরা যেতে পারো। হচ্ছে ভিউ খেতে এসেছি। কত করে ভুট্টার দাম বললো এগুলো? এই যে এরকম মাখিয়ে দিচ্ছে, ওটা হচ্ছে 40 করে, আর এরকম গোটা দেবে 30 করে। আমরা 40-30 দুটোই। ও, দুটোই নেবে? তো তোমাদের তো একটাতে মুখ পোষায় না। না, বাচ্চারা নেবে 30টা, আমরা নেবো 40টা। ও, বাটার দিয়ে। বাটার খেলে তো হজম হবে না আবার। তো এই হচ্ছে মার্কেট, তোমরা দেখো। এখানে ঠাকুরের নাম। তো যাই হোক, এখন আমরা একটু ঘুরে দিকে তারপর বেরিয়ে যাবো হোটেলের দিকে। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা আজকে আছি পুরীতে, এখনও আছি। আজকে আমাদের 3 নম্বর দিন। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব গোপালপুরের উদ্দেশ্যে। অ্যাকচুয়াল আমাদের একটা প্রোগ্রাম ছিল, যেটা হচ্ছে মিনি তিব্বত।
সেই মিনি তিব্বত একটু মানে দারিংবাড়ি মিনি তিব্বত এরকম ধরনের জায়গা আমাদের প্ল্যানিংয়ে ছিল, তো সেটা হচ্ছে না আপাতত। তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমার গাড়িটা একটু প্রবলেম করেছে, তো গাড়ি রিপেয়ার অলমোস্ট ডান, বাট প্রবলেম হচ্ছে প্রবলেম আজকে চালিয়ে দেখে নিই তো একটু রিক্স লাগছে। যেহেতু এই যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা আগে কোনো দিন আমি ফেস করিনি, কোনো এতগুলো গাড়ি আমি চালিয়েছি, এত আমার গাড়ি ছিল, তো একটা গাড়ি তো আমি এই প্রবলেম ফেস করিনি, যেটা এই গাড়িতে আমি ফেস করলাম। তো যাই হোক, এই প্রবলেমটা আমার কাছে নতুন, অন্য রকমভাবে লাগছে। তো পুরোপুরিভাবে জিনিসটা চেঞ্জ করে নিয়েছি, রিপেয়ার করে নিয়েছি, অলমোস্ট একদম পুরো ওকে আছে। বাট এখন আমরা ওই প্রোগ্রামটা যেহেতু পাহাড়ের ওপর যদি কিছু হয়, যদি না মিস্ত্রি যদি না পাই বা কিছু, সেই হিসাবে আর ওই দিকটা যাচ্ছি না। তো আপাতত আমরা ওই দিকটা করে আমরা এখন এখান থেকে গোপালপুরে বেরিয়ে যাব, গোপালপুরের দিকে বেরোবো। আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে, আজকে আমরা যাচ্ছি গোল্ডেন ব্রিজ। পুরীর যে গোল্ডেন ব্রিজ আছে, সেই গোল্ডেন ব্রিজে আমরা যাব। গোল্ডেন ব্রিজে গিয়ে স্নান করব, ওখানে ঘুরবো, আর তোমাদেরকেও দেখাবো। আর গোল্ডেন ব্রিজ এই জন্যই যাবো, কারণ হচ্ছে পুরীর অন্যান্য যে ব্রিজ আছে, সেই ব্রিজের মধ্যে সমস্যাটা কী হয়, একটু নোংরা থাকে, লোকজন একটু বেশি থাকে, একটু গেঞ্জি ব্যাপার থাকে, তারপর একটু নোংরা একটু ব্যাপার থাকে, তারপর বসার জায়গা থাকে না কিছু। কিন্তু গোল্ডেন ব্রিজে তোমরা যদি আসো, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তোমরা যদি জাস্ট ভেতরে ঢুকে যদি মনে করো যে শুধু বসে থাকবে দেখবে, একটু ঘুরবে, তার জন্য তোমার 20 টাকা পে করতে হয়। আর যদি মনে করো যে তোমরা ঘুরবে, বসবে এবং স্নান করবে, তো তার জন্য 50 টাকা তোমাদের পে করতে হবে। তো পার হেড 50 টাকা করে তোমাদের এন্ট্রি ফিস আছে। ওর মধ্যে তোমরা যদি যাও, তোমরা বসতে পারো, স্নান করতে পারো, সবই পারো যতক্ষণ ইচ্ছা। তো আমরা এখন যাব, আমরা গাড়ি এখানে আছে, গাড়ি নিয়েই যাবো গোল্ডেন ব্রিজে যাবো, গিয়ে গাড়ি রাখবো, পার্কিং আছে, পার্কিং বোধহয় 20 টাকা 30 টাকা পার্কিং হবে। তো কত কি হচ্ছে আমি সব বলছি তোমাদের ডিটেলসটা। তো এখন আপাতত আমরা বেরোচ্ছি গোল্ডেন ব্রিজের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, রাস্তায় আপডেট দিচ্ছি কোথা দিয়ে যেতে হবে গোল্ডেন ব্রিজটা। তো এই হচ্ছে সেই ইউনিভার্সিটি, আর এখান থেকে বেরিয়ে আমরা এইদিকে